কে? আচ্ছা খামচাগুড়া এসেছিস। আমি তো ভাবলাম তুই আর আসবি না। তোর সাহস তো ভালোই। সত্যই আমার লগে লড়াই করবি? তো শাকচুন্নি ভূত, তুই কি ভাবছিস তোকে এমনি এমনি যেতে দিব? জলদি আয়, লড়াই করব। আয় আয়, জলদি আয় রে। ওই কি দিস? ওই কি দিস? আমি আর লড়াই করব না। যা ভাই যা, তুই চলে যা। আমি চলে গেলাম। এখন তো যাবেই। যা। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নতুন নতুন আসামের গল্প শুনতে পাবেন। শাকতলা গ্রামে একটা মানুষ ছিল। মানুষটির নাম ছিল খামচা বুড়া। সে ক্ষেত পথারে গিয়ে খামচিয়ে খামচিয়ে কাম করত, তাই তাকে খামচা বুড়া বলে ডাকত। একদিন সে সকালে ঘুমের থেকে উঠে খিড়কিগুলো খুলে দেখে পথারে কাম করার সময় হয়েছে। তাই সে তাড়াতাড়ি করে কোদালটা হাতে নিয়ে রওনা দিল পথারের জন্য। খামচাবুড়া সারাটা দিন খেতে কাম করে রাত্রে বেলায় বাসায় ফিরত। রাত্রে আসার সময় রাস্তায় সেই ভয়ঙ্কর ভূতটা হবুক ভয় খাওয়াইত। খামচা বুড়া ওর দিকে না তাকিয়ে চুপচাপ এসে পড়ত। সে বাসায় গিয়ে খিড়কিগুলো খুলে দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। তারপরে সকাল হওয়ার লগে লগে সে আবারও ক্ষেত পাথারে যাওয়ার জন্য আরম্ভ দিল। আর সেই ভয়ঙ্কর ভূতটি আগের মতো ভয় খাওয়াইত। একদিন সে খামচাবুড়া সারাটা দিন কাম করে রাত্রিবেলা বাড়িতে ফেরার জন্য রওনা দিল। আর সেই ভয়ঙ্কর ভূতটি ভয় খাওয়ানোর চেষ্টা করেছিল। খামচা বুড়ার রাগ করে সে ভূতটি বলল, শাকচুন্নি ভূত,
তুই আমাকে ভয় খাওয়াইছিস কেন? আমি তো ত্বক দেখে ভয় পাই না। এমনি এমনি চেঁচাচেঁচি করছিস কেন? যদি লড়াই করতে চাস আমার লগে তাহলে কালকে বাড়ি ফেরার সময় লড়াই করব। তুই রাজি আছিস না নাই? হ্যাঁ, এটাই তো আমি করতে চাই। আমার খুব মন হয়েছে লড়াই করতে। তুই প্রতিদিন এখান দিয়ে কাম করতে যাস। তোকে দেখে আমার লড়াই করতে ইচ্ছে যায়। তাই তোকে ভয় খাওয়াই। যদি লড়াই করে তুই জিতিস, তাহলে আমি আর তাকে ভয় খাওয়াবো না কোনোদিনও। তাহলে কালকে লড়াই করব। আচ্ছা ঠিক আছে, কালকে খেলা হবে। তোকে ভয় খাওয়ান ছাড়াবো। খামছাবুড়া পরের দিন সকালে উঠে পুরো শরীরে সরিষার তেল মাখিয়ে সেই শাকচুন্নি ভূতের লগে লড়াই করার জন্য যেতে আরম্ভ করল। কে? আচ্ছা খামচাগুড়া এসেছিস। আমি তো ভাবলাম তুই আর আসবি না। তোর সাহস তো ভালোই। সত্যই আমার লগে লড়াই করবি। তো শাকচুন্নি ভূত তুই কি ভাবছিস? তোকে এমনি এমনি যেতে দিব? জলদি আয় লড়াই করব। আয় আয়, জলদি আয় রে। ওই কি দিস? ওই কি দিস? আমি আর লড়াই করব না। যা ভাই যা, তুই চলে যা। আমি চলে গেলাম। এখন তো যাবেই। যা। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নতুন নতুন আসামের গল্প শুনতে পাবেন। তারপর সেই শাকচুন্নি ভূত আর কোনোদিনও খামচা বুড়ার সামনে আসেনি। আর খামছা বুড়া সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।